বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি বর্তমান সরকারের আমলে অত্যন্ত সাহসিকতার ভূমিকা রাখছে, যেটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা নতজানু বর্ডার গার্ড নীতি অনুসরণ করেছিল, কিন্তু বর্তমানে তারা অত্যন্ত সাহসিকতার সহিত সমস্ত কার্যক্রম সীমান্তে মোকাবেলা করছে। তেমনই একটি ঘটনা ঘটেছে, সীমান্তে বিজিবির ধাওয়া, অস্ত্র গোলাবারুদ ফেলে পালালেন ভারতীয়রা। ভারতীয়রা একটা কুমন্ত্রণার কারণে অস্ত্র গোলা বারুদ নিয়ে বাংলাদেশে ঢুকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তারই একটি নমুনা আমরা পেয়েছি। কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বিজিবির ধাওয়ায় অস্ত্র গোলাবারুদ ফেলে ভারতে পালিয়েছেন পাচারকারীরা। শনিবার 15 মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক। এর আগে শুক্রবার 14 মার্চ রাত 12টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার 985/3 এস এর কাছ থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও দিয়াডাঙ্গা বিওপির 29 সদস্যের বিশেষ টহল দল গোপনে অবস্থান নেয়। এই সময় কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হয় টহল দল তাদের আটকের জন্য ধাওয়া দেয়। এতে মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যান ওই ব্যক্তিরা। টহল দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে 8,26,200 টাকা মূল্যের মালিকবিহীন অস্ত্র ও গুলি ও মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি। জব্দ করা হয় অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে 5টি ভারতীয় গান, একটি পিস্টন অ্যাসেম্বলি, 33,100 পিস সীসা গুলি এবং একটি মোটরসাইকেল। এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।